জানো জেমি, মাঝে মাঝে এই নদীটার দিকে তাকালে আমার জীবনের কথা মনে পড়ে যায়। নদী যেমন কত পাথর কত বাঁধ পেরিয়ে সমুদ্রে মেশে, আমাদের জীবনটাও ঠিক তেমনই। ঠিক বলেছেন। মানুষ তো শুধু উপরের হাসিটাই দেখে, কিন্তু এই হাসির আড়ালে কতগুলো নির্ঘুম রাত আর আপোষ লুকিয়ে আছে তা শুধু আমরাই জানি। আচ্ছা পলাশ, আপনি কি মনে করেন একটা সংসার আসলে কিসে সুখী হয়? অনেকেই মনে করে টাকা পয়সা আর ভোগ বিলাসিতায় একটা সংসার সুখী হয়, কিন্তু এই কয়েক বছরে আমি বুঝেছি একে অপরের উপরে অগাধ বিশ্বাস আর ছাড় দেওয়ার মানসিকতা থেকেই সংসার সুখী হয়, যেখানে আমি থেকে আমরা শব্দটা অনেক বড় হয়ে দাঁড়ায়। ঠিক। এই যে আমাদের কত অভাবের দিন গেছে, টানাপোড়েন গেছে, তখন যদি আমার হাতটা শক্ত করে না ধরতেন হয়তো আমি ভেঙে পড়তাম। আমার যখন খুব মন খারাপ হতো আর আপনি কোনো প্রশ্ন ছাড়াই আমার পাশে এসে শুধু বসে থাকতেন, ওইটুকুই ছিল আমার পরম পাওয়া। আর আমার শক্তি কোথায় জানো? যখন সারাদিন দুনিয়ার হাজারটা কাজ শেষ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরি আর তুমি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে সামনে এসে মুচকে এসে দাঁড়াও, মনে হয় এক নিমিষেই আমার সব ক্লান্তি শেষ। সংসার মানে শুধু চার দেওয়াল নয় যে, সংসার মানে একে অপরের শিল হয়ে থাকা। ও, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার জন্য একটা ঢাল? হ্যাঁ অবশ্যই, আমি তোমার সেই বট গাছ যার ছায়ায় তুমি নির্দ্বিধায় চোখ বুঝতে পারো। সংসার হলো এমন একটা জিনিস যে একজন ক্লান্ত হলে অন্যজন তার লাঠি হয়ে দাঁড়ায়। ভুল তো মানুষেরই হয়, কিন্তু সেই ভুলটাকে বড় না করে ক্ষমা করে এগিয়ে যাওয়ার নামই তো ভালোবাসা। আপনি আছেন বলে এই নদীর বাতাসটা এত শান্ত লাগছে। জীবনের বাকিটা পথ এভাবেই ভরসা হয়ে থাকেন। আমি হয়তো নিখুঁত না, কিন্তু আপনার এই আগলে রাখা হাত আমাকে প্রতিদিন ভালো মানুষ হওয়ার চেষ্টা করায়। আমরা কেউ নিখুঁত নই জেমি, কিন্তু আমাদের এই অসম্পূর্ণতাগুলো যখন একে অপরের সাহচর্যে মিলেমিশে এক হয়ে যায়, তখনই তৈরি হয় একটি সুখী সংসার। আমি কথা দিচ্ছি, ঝড় আসুক বা তপ্ত রোদ, পলাশ তার জেমিকে কোনোদিন একলা হতে দিবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর একটুখানি ছাড়, এই তো একটা সাজানো সংসারের মূল মন্ত্র।